স্নিগ্ধময় রোদেলা বিকেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাঠের প্রান্ত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তার চোখে ছিল অনন্ত কোমলতা, মুখে এক মৃদু হাসি, যেন পৃথিবীর সমস্ত দুঃখ তিনি নিজের বুকে ধারণ করে রেখেও চারপাশে শুধু শান্তির সুবাস ছড়িয়ে দিচ্ছেন। হয়তো তিনি কোনো দাওয়াতের উদ্দেশ্যে যাচ্ছিলেন, হয়তো কারো খোঁজ নিতে, কিন্তু কেউই জানে না তিনি কোথায় যাচ্ছিলেন। তার পদচারণার শব্দ যেন বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছিল। তিনি একটি খেজুরের বাগান দেখতে পেলেন। বাগানটি ঘেরা ছিল কাঁটাযুক্ত তারের বেড়া দিয়ে, তবুও ভেতর থেকে ভেসে আসছিল মিষ্টি খেজুর আর ফুলের গন্ধ। বাগানের চারপাশে পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসছিল নবীজির কান মোবারকে। হালকা বাতাসে দুলছিল খেজুর গাছের পাতাগুলো, সূর্যের আলোয় তাদের ছায়াগুলো বালির উপর পড়ছিল। বাগানের সামনে একটি বোর্ড টানানো ছিল, তাতে কিছু লেখা ছিল। নবী করিম সাল্লাল্লাহু পথিক ছিল, সেই পথ দিয়েই কোথাও একটি যাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নরম স্বরে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, তুমি কি আমাকে বলতে পারো এই বোর্ডে কি লেখা আছে? লোকটি একটু এগিয়ে গেল এবং সেই বোর্ডের দিকে তাকিয়ে মাথা নাড়ালো এবং বলতে লাগলো, এই বোর্ডে তেমন কিছু লেখা নেই, শুধু এতটুকুই লেখা আছে, এই খেজুর বাগানে পানি দাও, বিনিময়ে খেজুর পাও। এতটুকু বলে সেই ব্যক্তি হাঁটতে লাগলো এবং হাঁটতে হাঁটতে সেখান থেকে সে চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার প্রতি কোনো চাওয়া বা উপর নির্ভরশীল। পৃথিবীর ধন সম্পদ, আরাম, আয়ের, সম্মান কিছুই তার কাছে মূল্যবান ছিল না, কিন্তু তার কোমল হৃদয় সেটা ছিল একান্ত মানবিক ও অত্যন্ত দয়ালু। অন্যদিকে গতকালকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই নাতির সাথে দেখা করেছিলেন। ছোট্ট ছোট্ট মুখ, শুকনো ঠোঁট, তবুও তাদের কোনো অভিযোগ নেই। ক্ষুধায় কাতর থাকলেও তারা চুপচাপ ছিল, কেমন যেন অভ্যাস হয়ে গিয়েছিল। কিন্তু নবীজির দৃষ্টিতে তাদের সেই লুকিয়ে থাকা মৃদু কষ্ট তার অন্তর ভেদ করে যাচ্ছিল। এই কথাগুলো মনে করার সাথে সাথেই নবীজির হৃদয়টা যেন কেমন গলে গেল। তিনি আল্লাহর কাছে কোনো অভিযোগ করলেন না, কোনো কষ্টে তার অন্তরটা অত্যন্ত প্রশান্তি পাবে, এটা চিন্তা করে তিনি হাঁটতে লাগলেন এবং ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সেই বাগানের মালিকের বাড়িতে পৌঁছে গেলেন। ঘরের সামনে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বাড়িতে আছেন? ইহুদি দরজা খুলে ঘর থেকে বের হলো। প্রথমে সে অবাক হয়ে তাকিয়ে রইল। সে দেখতে পেল এক অসাধারণ আরব মানুষ, গায়ে সাদা কাপড়, মুখে প্রশান্তির ছাপ, কিন্তু তার চোখের দৃষ্টি যেন গভীর। কতি নিয়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন এবং বলতে লাগলেন, ওই যে বাগানের পাশে দেখতে পাচ্ছ, ওইখানে একটি কুয়া রয়েছে, যেখান থেকে তুমি পানি সংগ্রহ করে খেজুর বাগানে দিতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মুবারকে বালতিটা নিলেন। তার চোখে তখনও শান্তি, কণ্ঠে ধৈর্য, মনে আল্লাহর উপর পূর্ণ ভরসা। বাগানের দিকে পা বাড়ালেন তিনি, আর আকাশ যেন কুয়ার পানি অনেক গভীরে ছিল, তেমন একটা দেখা যাচ্ছিল না। দেখে মনে হচ্ছিল কুয়াটি শুধু অন্ধকারে পরিপূর্ণ একটি গর্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাতের বালতিটি কুয়ার ভিতরে ফেললেন। ধীরে ধীরে বালতি নিচে গেল। হঠাৎ করে পানির ভিতরে পড়ে যাওয়ার শব্দ হলো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সেই বালতিটি তুলবেন, তখনই সেই বালতিটির রশি ছিঁড়ে গেল এবং বালতিটি কুয়ার ভিতরে পড়ে গেল। নবীজি পানি তোলার সময় মুচকি হাসছিলেন, কিন্তু যখনই বালতিটি নিচে পড়ে গেল তিনি থমকে গেলেন। হয়তো তিনি মনে মনে বলছিলেন, ইয়া আল্লাহ, এটা তোমারই পরীক্ষা। অন্যদিকে সেই ইহুদি লোকটি দূর থেকে সব কিছুই দেখছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালতি তোলা, তার বালতি হাত থেকে পড়ে যাওয়া, সব কিছু উড়ে ওই কুয়োর পাশে এসে দাঁড়ালো। তার মুখে ঘৃণার ছাপ, মুখে রাগান্বিত অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বলতে লাগলো, এ কি করলে তুমি? আমার বালতিটি তুমি নষ্ট করে ফেললে, কুয়োর ভিতরে ফেলে দিলে। এই বালতিটির দাম জানো? এই বলে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহে একটি আঘাত করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। সঙ্গে সঙ্গে মনে হলো দুনিয়াটি থমকে গেল, আকাশে যেন বিদ্যুৎ চমকালো, আরশটা যেন কেঁপে উঠল। পুরো বিশ্ব যেন তাকে ধিক্কার দিচ্ছিল এবং বলছিল, তুমি কাকে মেরেছ? তুমি কি জানো এই বিশ্ব নবী? পুরো বিশ্ব যেন তার ধ্বংসের জন্য দোয়া কামনা করছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। চোখ নিচু করে তিনি শান্ত হয়ে তাকিয়ে রইলেন। তিনি কোনো প্রক্রিয়া করলেন না, কোনো প্রতিশোধও তিনি তৎক্ষণাৎ নিলেন না। তিনি শুধু নরম কণ্ঠে বলতে লাগলেন, হে বাগানের অধিপতি, তুমি রাগ করো না, আমি তোমার